नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि फुलकपि और मुग डाल दिए दुर्दान्त स्वादेर शीतेर सेरा एकटी रेसिपि। मुग डाल और फुलकपि दिए जे एत असाधारण स्वादेर रेसिपि तैरी करा जाय एई भिडियोटी ना देखले विश्वासई करबेन ना। साधारणत फुलकपि और मुग डाल दिए आमरा अन्यभावे खेये थाकि, किन्तु आजकेर एई पद्धतिते तैरी खाबारटी माछ मांसेर स्वादकेও हार मानाबे। निरामिष दिने गरम भातेर साथे होक बा बिकेलेर आड्डाय এই একটি পদেই সবাই খুশি হয়ে যাবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর প্রতিটি ধাপ আপনাকে নতুন কিছু শেখাবে। ফুলকপি মুগ ডালের রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। ডালটাকে পেস্ট করে নেব। এখানে ডালটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, না ভিজিয়ে ধুয়ে সাথে সাথেই আমি মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। কেন ভিজিয়ে রাখিনি সেটা আমি পরেই বলছি। পেস্ট করার সময়ও খুব বেশি জল ব্যবহার করা যাবে না, যতটা সম্ভব কম জল ব্যবহার করেই ডালটাকে পেস্ট করব। তবে একেবারে মিহি পেস্ট করব না, একটু সুজির মতো দানা দানা রেখেই ডালটাকে পেস্ট করে নেব। সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা ঝাল অনুযায়ী যোগ করবেন, আর দিয়েছি হাফ ইঞ্চি আদা। তারপর দেখুন এই রকম সুজির মতো দানা দানা রেখে পেস্ট করে একটা বাটিতে ঢেলে রেখেছি। এবার আমি একটা ফুলকপির অর্ধেকটা পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলগুলোকে কেটে নেব, তবে খুব বেশি বড় নয় আবার একেবারে ছোটও নয়, মাঝারি করে কাটবো। আর ফুলকপির যে ডাঁটগুলো রয়েছে সেগুলো এইভাবে একটু চিড়ে দেব, যাতে ডাঁটগুলো খুব সহজেই নরম হয়ে যায়। এবার একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল দিয়েছি। জল দেখুন ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। এবার ফুলকপিগুলোকে দিয়েছি, ভাপিয়ে নেব। মোটামুটি 40 থেকে 50% পর্যন্ত ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। খুব বেশি নরম করে সেদ্ধ করব না, এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে, আর ফুলকপির যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও থাকবে না, আর রান্নাটা করতেও আমাদের সুবিধা হবে। দেখুন 3-4 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে তুলে নিয়েছি। এবার যে ডালটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু উপকরণ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার সাইডে রেখে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি একটা ম্যাগি। এই ম্যাগিটাকেও একটু গুঁড়ো করে নেব। দেখুন ম্যাগিটাকে গুঁড়ো করে আমি এই ব্যাটারের বাটিতে ঢেলে নিলাম। তবে ম্যাগিটাকে খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, ম্যাগিটাকেও সুজির মতো রেখেই গুঁড়ো করব। এবার ম্যাগি মশলাটাও এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি, এতে মিষ্টি হবে না, স্বাদটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আপনাদের কাছে যদি চাট মশলার থাকে তাও দিতে পারেন, এতে চটপটা একটা টেস্ট আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যদি খুব বেশি শুকনো মনে হয় হাতে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, তাহলে ভালো তৈরি হবে না। দেখুন এরকম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব, আর খুব ভালোভাবে মেখে নেব, যাতে ফুলকপির উপরে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়। তবে যদি জলের প্রয়োজন হয় হাত দিয়ে ছিটিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি ফুলকপির পকোড়া তৈরি করছি, সম্পূর্ণ নিরামিষভাবে, একেবারে নতুনভাবে। ফুলকপির পকোড়া আপনারা বেসন, চালের গুঁড়ো দিয়ে হয়তোবা মুসুর ডাল দিয়ে খেয়েছেন। এইভাবে একবার ম্যাগি মুগ ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন এইরকম একটা লেয়ার পড়েছে। এবার বেশ কিছুটা তেল দেখুন আমি গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে, ভেতরে ফুলকপিগুলো নরম হবে আর উপরে একেবারে খাস্তা হবে। খুব বেশি পরিমাণে ফুলকপি একবারে দেবেন না, যতটা তেলের মধ্যে আসে ততটাই একবারে দেবেন।
আর এক একটা দেওয়ার প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর আরেকটা দেবেন, তাহলে আর একটার সঙ্গে একটা লেগে গিয়ে ফুলকপির পকোড়াগুলো ভেঙে যাবে না। একবার দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর উল্টে দিতে হবে। খুব তাড়াতাড়ি বা জোরপূর্বক উল্টাতে যাবেন না, তাহলে উপরের লেয়ারটা ফুলকপির গায়ের থেকে খুলে আসবে, ফুলকপির পকোড়াগুলো ভেঙে যাবে। একেবারে আলতোভাবে যখন উল্টানো যাবে তখনই উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। এক ব্যাচ ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ফুলকপির পকোড়া আপনারা এর আগেও অনেক খেয়েছেন। বিশ্বাস করুন বন্ধুরা, এই ফুলকপির পকোড়াটা এতটাই টেস্টি হয়, বাচ্চারা যদি একবার খায় বারবার বানানোর বায়না করবে। এই শীতে ফুলকপি শেষ হওয়ার আগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো। ফুলকপির পকোড়াগুলো যখন ভাজা হয়ে যাবে শেষের 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন। এতে করে ফুলকপির পকোড়াগুলো খুব বেশি মচমচে আর খাস্তা হবে, আর তেলও একেবারে কম টানবে। তোলার সময় একেবারেই তেল উঠবে না। দেখুন, আমরা ডাল ভিজিয়ে তো সবাই পকোড়া বানাই, তবে শুকনো অবস্থায় যদি গুঁড়ো করে পকোড়া বানানো হয় তার টেস্ট পুরোপুরি আলাদা হয়, ভীষণ খাস্তা মুচমুচে আর টেস্টও দারুণ আসে। কিন্তু ডালের গায়ে এতটাই ধুলোবালি লাগানো থাকে, সেজন্যই আমি ডালগুলোকে ধুয়ে সাথে সাথে গুঁড়ো করে নিয়েছি, যাতে টেস্টটাও আসে আর পরিষ্কারও হয়। দেখুন, আমি প্রথম ব্যাচের পকোড়াগুলো তুলে নিয়েছি। 3 বারে আমি সবগুলো পকোড়া ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মুগ ডাল ও ফুলকপির নতুন স্বাদের পকোড়া। আমি আগেই বলেছিলাম এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। বিশ্বাস না হলে আজই বাড়িতে ট্রাই করুন। এই মুচমুচে নিরামিষ পকোড়াগুলো মুড়ির সাথে, চায়ের সাথে অসাধারণ লাগে। আজকের এই সিক্রেট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিন। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একেবারে নরম আর উপরটা খাস্তা মুচমুচে, একেবারে ভিন্ন স্বাদের তৈরি হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।